হাই, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা যে ফেসবুকে লাইক বা কমেন্ট করি, ওইটা আমরা কিভাবে খুঁজে পাবো যে কাকে লাইক কমেন্ট করেছি। ধরো 1 মাস আগে কাউকে লাইক কমেন্ট করেছি, ওইটা আমি রিমুভ করতে চাই, মানে ডিলিট করতে চাই। তো ওইটা কিভাবে খুঁজে পাবো? তো চলুন আমি সোজা ফেসবুকে যাচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওইটা ডিলিট করতে হয়। আমি প্রথমে আমার ফেসবুকটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর জাস্ট যে উপরে 3.com আছে, লোগো আছে, জাস্ট কী করবেন, ওইটাতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে। অপশান আসার পর জাস্ট একটু উপরের দিকে তুলবেন, দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। জাস্ট এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আসবে। অপশান আসার পর জাস্ট সেটিং উপর প্রাইভেসির উপরে ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আসবে। অপশান আসার পর জাস্ট এখানে যে সেটিং আছে, জাস্ট সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আসবে। অপশান আসার পর আপনি কী করবেন, আপনি একটু উপরের দিকে তুলবেন। উপরের দিকে তোলার পর দেখবেন এখানে জাস্ট লেখা আছে অ্যাক্টিভিটি লক। জাস্ট অ্যাক্টিভিটি লকের উপর ক্লিক করে দেবেন। অ্যাক্টিভিটি লকের উপর ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আসবে। অপশান আসার পর এই যে ব্লু কালারে লেখা আছে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগ, লাইভ ভিডিও, আপনি একটু এদিকে টানবেন। টেনে টেনে দেখবেন আমি যেখানে ক্লিক করছি, টেনে দেখবেন এখানে লেখা আছে জাস্ট ইওর কমেন্ট। আপনি কী করবেন, জাস্ট ইওর কমেন্টের উপর ক্লিক করে দিবেন। ইওর কমেন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এমন একটি অপশান আসবে। আপনি এখান থেকে যাকে পারেন, মানে যাকে আপনি যার পোস্টটি ডিলিট করতে চাইছেন, মানে যে কমেন্ট করেছে ডিলিট করতে চাইছেন, জাস্ট আপনি ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আসবে। অপশান আসার পর ধরুন আপনি যে কোনো একজনকে ডিলিট করতে চান। ডিলিট করতে যাওয়ার জন্য দেখুন আমি যে কোনো একটা কমেন্টের উপর ক্লিক করছি। এই কমেন্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যাকে ডিলিট করতে যান, জাস্ট আপনি ওইখানে হাতটা দিবেন। হাতটা দেওয়ার পরে এমন একটি অপশান আসবে। অপশান আসার পর দেখুন নিচে লেখা আছে ডিলিট। আপনি জাস্ট ওইখানে ডিলিটের উপর ক্লিক করে দিলে আপনার যে কমেন্ট যত পুরনো হোক এইখানে আসবে, আর ওই কমেন্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি চান যে আপনি লাইক রিমুভ করবেন, তাও ওইখান থেকে লাইক রিমুভ করা যাবে।